বছরের শুরুর দিন শ্রী শ্রী মা সারদা দেবীর পবিত্র জন্মভূমি জয়রামবাটিতে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়। এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আসতে শুরু করেছেন মাতৃমন্দিরে। বছরভর মায়ের এই পবিত্র জন্মস্থানে ভক্তদের আনাগোনা লেগেই থাকে, কিন্তু বছর শুরুর দিনটিতে সেই সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে গেছে। পরিবার পরিজনের মঙ্গল কামনায় এদিন অসংখ্য মানুষ জয়রামবাটিতে এসে হাজির হন এবং পুজো দেন। বছরের প্রথম দিনটা সবাই আমরা চেষ্টা করব পজিটিভলি স্টার্ট করার। তাই সেই সমস্ত জায়গা যেখান থেকে আমরা একটা পজিটিভ ভাইব পাবো, আমরা সেই সমস্ত জায়গাগুলোতে আসার চেষ্টা করি, সেটা দিয়েই শুরু করার চেষ্টা করি। আজকে এখানে এসে সেই জায়গার সেই প্রাপ্তিটুকুই পেতে চাইছি, আশা করছি। এবং এখানে এসে পরিবেশটা খুব সুন্দর, শান্ত, মনোরম। সেই জায়গা থেকে পজিটিভ ভাইব দিয়ে মায়ের নাম স্মরণ করে, শ্রী রামকৃষ্ণ দেবের নাম স্মরণ করে আমরা আমাদের প্রথম বছরের দিনটা শুরু করতে চাই। সেই আশা নিয়ে এখানে এসেছি। বছরের প্রথম দিনে মায়ের বাড়িতে আসা কেমন লাগছে, কেমন অনুভূতি? অবশ্যই খুব ভালো একটি অনুভূতি, এবং অবশ্যই মনে হচ্ছে সারা বছরটা বোধহয় আমরা এইভাবে ভালো অনুভূতি নিয়েই চলতে পারবো। সারা বছরটা যেন এইভাবে সবার মঙ্গল হয়, মা যেন সবার মঙ্গল করেন, তার সাথে আমরাও যেন মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকতে পারি। মায়ের দর্শন করলেন? মায়ের দর্শন করেছি। এখানকার ব্যবস্থাপনাও যথেষ্ট ভালো এবং সুন্দরভাবে প্রত্যেকজন সুন্দরভাবে সেটাকে উপলব্ধি করার মতনই পরিবেশ, কোনো অসুবিধা কিছু নেই। কর্তৃপক্ষের কাছেও আমরা এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। মায়ের কাছে কি চাইলেন? সবার জন্য মঙ্গল কামনা করি, আর সবার মধ্যে তো আমিও পড়ি। আমাদের সবাই যেন পজিটিভ দিক দিয়ে শুরু করতে পারি, পজিটিভিটি নিয়ে সারাটা বছর যেন ভালোভাবে সবার কেটে যায়। কোথা থেকে আসছেন? আমরা দুর্গাপুর থেকে আসছি, দুর্গাপুর বিধাননগর, ওখান থেকে আমি আসছি। সারাদিন কি কি প্ল্যান রয়েছে? সারাদিন এই মায়ের কাছে এখানটা জয়রামবাটি হলো, এরপর একবার বাবার ওখানে কামারপুকুর অবশ্যই যাব, এবং তারপরে আস্তে আস্তে গন্তব্যের দিকে বিষ্ণুপুর হয়ে বাড়ি চলে যাব। যখন অন্যরা যখন পিকনিকে মেতে উঠেছে, যখন অন্য ড্যান্সে মেতে উঠেছে, তখন এই মায়ের দর্শন। হ্যাঁ, মানে এটাই দেখুন, এক একটা বয়সের এক এক রকমের চাহিদা থাকে। তো যারা খুব ছোট তারা অবশ্যই পার্ক বা এই এনভায়রনমেন্ট গুলো ভালোবাসবে। তবে ছোটদের মধ্যেও এই এনভায়রনমেন্ট গুলো যদি আমরা বড়রা একটু আসতে পারি এবং এই সমস্ত পজিটিভ